তো বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন। খুব গুরুত্বপূর্ণ একটা খুব ভালো ভিডিও হতে চলেছে। তো তার আগে শুরুতে আমি একটু গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তো আমি এবার আমার ভিডিওতে প্রবেশ করছি। আপনারা ধৈর্য ধরে শুনবেন পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। তো আজকে যে ভিডিওটা আমি বলতে বসেছি যে বিষয় সম্পর্কে, তো সেটা হচ্ছে ভগবান কীরকম ভক্তকে বেশি পছন্দ করেন বা ভক্তর কীরকম হওয়া উচিত, এই সম্পর্কে আজকে ভিডিওটা। তো আপনারা শুনুন। তো শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলেছেন যে তার ভক্ত কীরকমভাবে হওয়া উচিত। তা উনি বলেছেন যে আমার বিগ্রহের এবং আমার ভক্তদের দর্শন, স্পর্শন, পূজা, সেবা, শুশ্রূষা, স্মৃতি, প্রণাম আদি করা কল্যাণকর। অর্থাৎ মানে ভক্তর কি করতে হবে? ভগবানকে দর্শন করতে হবে, স্পর্শন করতে হবে, তারপর হচ্ছে পূজা করতে হবে, সেবা করতে হবে, ভগবানের প্রণাম করতে হবে, স্তুতি গান করতে হবে, এগুলো করতে হবে। তো সেরকম ভক্তকেই কিন্তু ভগবান ভালোবাসেন। আর কি বলেছেন? ভগবান এটা নিজে, গোবিন্দ নিজে উদ্ধবকে কিন্তু বলেছেন। সুতরাং আমাদের তো এটা অনুসরণ করতেই হবে যদি আমরা ভালো ভক্ত হতে চাই। তো 2 নম্বর কি বলেছেন? যে আমার কথা শ্রবণে শ্রদ্ধাবান হতে হবে। আর কি করতে হবে? সতত আমায় চিন্তা সবসময় করতে হবে। আমার কথাতে আমার মানে চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকতে হবে। আর কি বলেছেন? আর যে কোনো বস্তু মানে সে যখন প্রাপ্ত হবে, অর্থাৎ অন্নই হোক বা যে কোনো খাবার হোক বা যে কোনো জামা কাপড়, পোশাক আশাক যাই হোক না কেন, সবটাই কিন্তু তাকে সমর্পণ করতে হবে, তবে কিন্তু সে ভালো ভক্ত হতে পারবে। আর কি? দাস্যভাবে তাকে থাকতে হবে এবং তার ভগবানের কাছে আত্মনিবেদন করতে হবে। আর কি? 4 নম্বর হচ্ছে ভগবান বলেছেন আমার দিব্য জন্ম ও কর্মের সংকীর্তন করতে হবে। জন্মাষ্টমী, রামনবমী, এই সমস্ত বিভিন্ন ব্রত আছে, সেগুলো সব পালন করতে হবে। আর ভক্ত সঙ্গে এক হয়ে মন্দিরে ভগবানের নৃত্য, সঙ্গীত, এই সমস্ত বিভিন্ন উৎসব পালন করতে হবে সঙ্গীতের দ্বারা আর কি। আর কি বলেছেন? না বিভিন্ন তীর্থতে কিন্তু গমন করতে বলেছেন। ভগবান কৃষ্ণ কিন্তু বলেছেন বিভিন্ন তীর্থস্থানে গমন করার কথা, শোভাযাত্রা বার করা। তারপরে বৈদিক মন্ত্রতন্ত্রের সাহায্যে, মন্ত্রের সাহায্যে যে দীক্ষা দেন যে সমস্ত গুরুদেব, সেই গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে বলেছেন এবং বিভিন্ন ব্রত পালন করতে বলেছেন গোবিন্দ সম্পর্কিত। আর কি বলেছেন? না ভগবান নিজে বলেছেন আমার উদ্দেশ্যে পুষ্প বাটিকা মানে ফুল গাছ, ফুলের উদ্যান তৈরি করতে বলেছেন। হ্যাঁ, মানে বিভিন্ন রকম ফুল গাছ উনি লাগাতে বলেছেন, দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে বা মন্দিরকে খুব সুন্দর করে সাজাতে বলেছেন। আর কি বলেছেন? যে শ্রদ্ধা ভক্তি সহকারে আমার দেবালয় সমূহের সেবা করতে হবে। দেবালয় ও দেবালয় প্রাঙ্গণকে নিত্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন। আর জল সিঞ্চন মানে জলের ছড়া, গোবর ছড়া, এই সমস্ত কিছু দিয়ে সব পরিশুদ্ধ করে রাখতে বলেছেন, সে বাড়ি হোক আর মন্দির হোক। আর কি বলেছেন? অহংকার করা যাবে না। আমার যে ভক্ত হবে উনি তার অহংকার থাকবে না, দম্ভ থাকবে না, ভগবান নিজে বলেছেন। আর যে কোনো বস্তু কি করতে হবে? দেবতার উদ্দেশ্যে নিবেদন করে, তবে না বলেছে যে কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু আমার উদ্দেশ্যে নিবেদন করা যাবে না, গোবিন্দ বলেছেন। হ্যাঁ, সেই জন্য যে কোনো জিনিস গোবিন্দকে নিবেদন করে অন্যান্য দেবদেবীকে হয়তো নিবেদন করে, কিন্তু আগে কিন্তু দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত হয়ে গেলে সেইটা কিন্তু গোবিন্দকে আর
দেওয়া যায় না। আর কি বলেছেন, জগতে যে সমস্ত বস্তু অতি প্রিয় এবং সর্বাভীষ্ট তা আমার উদ্দেশ্যে সমর্পণ করবেন। মানে ভালো ভালো জিনিস আছে যেগুলো, সেগুলো তার উদ্দেশ্যে সমর্পণ করতে বলেছেন। আর কি বলেছেন, সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, গাভী, বৈষ্ণব, আকাশ, বায়ু, জল, ভূমি, আত্মা, এই সমস্ত বলছেন আমার পূজার স্থান, এগুলোকে পুজো করতে বলেছেন, যার জন্য আমরা কিন্তু সূর্য পুজো করি। আর কি বলেছেন যে মানে গরু গাভীদেরকে কচি ঘাস খাওয়ানো বা অতিথিদের সেবা করা, ব্রাহ্মণের সেবা করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করতে বলেছেন। আর কি বলেছেন যে বৈষ্ণবগণকে নিজের ভাইয়ের মতন স্নেহ করতে হবে আর ধ্যানযুক্ত হয়ে নিজের হৃদয় আকাশে ভগবানকে দর্শন করতে হবে। আর আমাদের যে প্রাণবায়ু চলছে আমাদের ভেতরে, সেই প্রাণবায়ুকে কি করতে হবে, মানে ভগবানের উদ্দেশ্যে সেই প্রাণবায়ুকে কিন্তু নিয়োজিত করতে হবে। হ্যাঁ, আর এইবার এই জল পুষ্প এইগুলো দিয়ে আমার আরাধনা করতে হবে, এরকমভাবে ভগবান নিজে বলেছেন। আর কি বলবে, আর বলেছেন যে যে সমস্ত মানে ভোগযুক্ত যে সমস্ত জিনিস আছে ভোগ করার মতন, সেগুলো আত্মাতে ভোগ বলেছে যে গুপ্ত মন্ত্র সকল দ্বারা ন্যাস সহযোগে মৃত্তিকা বেদিতে উপযুক্ত ভোগ সকল সহযোগে আত্মাতে এবং সমদৃষ্টি ধারণপূর্বক সমস্ত প্রাণীকুলে আমার আরাধনা করা বিদেহ। মানে সমস্ত প্রাণীর মধ্যেই ভগবান বিরাজ করছেন আত্মারূপে, তাই তাদের সবাইকে, সমস্ত প্রাণীকুলকে সেবা করতে বলেছেন। কেননা আমি সকলের মধ্যে ক্ষেত্রজ্ঞ হইয়া আত্মার রূপে বিরাজ করে থাকি, এটা শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, ভাগবত বলছে। আর কি বলেছেন যে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শান্ত মূর্তি ভগবানের, শ্রী ভগবান কিন্তু এর মধ্যে বিরাজিত আছেন। এইরূপ ধ্যানের সহযোগে একাগ্র চিত্তে আমার পূজা করা উচিত, গোবিন্দ বলেছেন। মানে অর্থাৎ নারায়ণ মূর্তিতে ওনার পূজা করতে বলেছেন ধ্যান যোগে। আর সাধু সন্তদের সেবা করে আমার স্বরূপ জ্ঞান লাভ করতে, মানে সাধু সন্তদের সেবার দ্বারা কিন্তু আমরা ভক্তি লাভ করতে পারি এবং ভগবানকে জানতে পারি। তাই উনি সাধু সন্তদের সেবা করতে বলেছেন। সাধুসঙ্গ ভক্তিযোগ দুটোকে একসঙ্গে পালন করতে বলেছে, এদিকে সাধুসঙ্গ করতে বলেছে, এদিকে ভগবানের প্রতি ভক্তিযোগও করতে বলেছেন। তো বলছে ভগবান নিজে বলেছেন যে এই দুই পন্থা ছাড়া কিন্তু ভবসাগর অতিক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। শ্রী গোবিন্দ শ্রীমদ্ ভাগবতে উদ্ধবকে এই কথাই কিন্তু বলে গেছেন, কারণ সাধু মহাত্মাগণ আমাকেই নিজ আশ্রয় জ্ঞান করে থাকেন এবং আমি সর্বকালে সতত তাদের কাছে বসবাস করি, তাই সাধুসঙ্গ উনি করতে অবশ্যই বলেছেন। সাধুদের সেবা করা, সাধুসঙ্গ করে ভগবানের পুজো আর্চা করা, সেবা করা, তার বিভিন্ন ভক্তিযোগকে অবলম্বন করতে বলেছে। মানে যে সমস্ত আছে, মানে উপোস আছে যা যা, সেগুলোকে পালন করতে বলেছেন ওনার উদ্দেশ্যে। এইভাবে আমরা যদি চলি তাহলে আমরা কিন্তু এই ভবসাগর পাড়ি দিতে পারবো। এটা শ্রীমদ্ ভাগবতেই কিন্তু ভগবান নিজে উদ্ধবকে বলে গেছেন। তো আজকে এই পর্যন্তই, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনারা সেটুকু সময় অপেক্ষা করুন। তো যদি আমার এই কথা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।